আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে সূরাতুল বাকারার 27, 28 এবং 29 নম্বর আয়াত তিনটি তেলাওয়াত করার তৌফিক পেয়েছি। ধারাবাহিক তাফসিরুল কোরআনের আজকে 75তম তাফসির পর্ব। সূরাতুল বাকারার 127 থেকে 29 নং এই তিনটি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম কর্তৃক কাবা ঘর পুনর্নির্মাণের ইতিহাসের আলোচনা করেছেন। এই আলোচনার মধ্য দিয়ে মানব সৃষ্টির কেন্দ্রবিন্দু, মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এর যে মূল কেন্দ্র খানায়ে কাবা, এর ইতিহাস আল্লাহ তাআলা এই আয়াতগুলির মধ্যে বর্ণনা করেছেন। উদ্দেশ্য হলো মানুষকে এই কথা জানানো যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সঠিক পথ প্রদর্শন করানোর জন্যে একেবারেই সৃষ্টি শুরু থেকে নিয়ে আজকে পর্যন্ত ধারাবাহিকভাবে আল্লাহ তাআলা আমাদের জন্যে দরজাগুলি খুলে রেখে রহমতের ফেরেশতা দিয়ে হাত দিয়ে ধরে ধরে যেন আমরা জান্নাত পর্যন্ত পৌঁছতে পারি, আল্লাহ তাআলা আমাদের জন্য সব সময় এই নিয়ামতগুলি দিয়ে গেছেন, কিয়ামত পর্যন্ত দিবেন। এই নিয়ামত সমূহের মধ্যে অন্যতম একটি হলো খানায়ে কাবা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে অন্যত্র আল্লাহ তাআলা ইরশাদ করেছেন সূরা আলে ইমরানের মধ্যে। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ তাআলা এই আয়াতের শেষ অংশে বলেন যে খানায়ে কাবাকে আমি আল্লাহ সারা বিশ্বের বসবাসকারী সব কিছুর জন্য আল্লাহ তাআলা হেদায়েত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মুফাসসিরিন ইকরামরা লিখেন যে বিভিন্ন দেশ থেকে অনেক প্রাণী, বিশেষ করে পাখিদের থেকে অনেক পাখি এমন আছে যে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যায় খাবার সংগ্রহ করার জন্য। তো এই আধুনিক যুগেও আপনার উড়োজাহাজ বলেন আর জলের জাহাজ বলেন, সব কিছু কিন্তু রাডার সিস্টেম দিয়ে নিয়ন্ত্রিত। কোন পথে যাবে, এই আকাশ পথেই যাক আর পানি পথেই যাক, তাদের একটা ম্যাপ আছে, একটা রোড আছে এবং এটা রাডার সিস্টেম নিয়ন্ত্রিত, এগুলা দিয়ে নিয়ন্ত্রণ করা হয়। এরপরেও মাঝে মধ্যে প্লেন, এরপরে হচ্ছে জাহাজ হারায় যায়। হঠাৎ করে রাডার শূন্য হয়ে গেছে, ও কোনো রাস্তা খুঁজে পাবে না, তখন যাবে হচ্ছে পূর্ব দিকে, চলে যাবে উত্তর দিকে, যদি রাডার কাজ না করে। তো জাহাজ আর উড়োজাহাজ এগুলোর জন্য তো রাডার সিস্টেম আছে, কিন্তু আল্লাহ তাআলার অসংখ্য মাখলুক আছে যেগুলো আকাশ পথেও চলে, জমিনের পথেও চলে, আবার জলপথেও চলে। ওদের নিয়ন্ত্রণ কোন রাডার করে? মুফাসসিরিন ইকরামরা লিখেন, আল্লাহর কুদরতে এই সকল প্রাণীরা খানায়ে কাবাকে কেন্দ্র করে, এটাকে মিডল পয়েন্ট রেখে তারা বিভিন্ন পৃথিবীর বিভিন্ন অঞ্চলগুলো সফর করে। এই সফর করতে গিয়ে যদি কখনো পথ ভুলে যায়, তাহলে তারা এই খানায়ে কাবাকে সাহায্য নিয়ে তারা তাদের আসল ঠিকানায় ফেরত যায়। এটা আমার বানানো কথা না, মুফাসসিরিনরা লিখেছেন। দলিল দিয়েছেন কি? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, হুদাল লিল আলামিন। এই বাইতুল্লাহকে আল্লাহ তাআলা বলেন আমি বানিয়েছি পুরো বিশ্ববাসীর হেদায়েতের জন্য,
শুধু মানুষ না, অন্য অন্য মাখলুককেও পথ দেখায়। মানুষের পথ একরকম, অন্য অন্য প্রাণীদের পথ ভিন্ন ভিন্ন। মানুষের পথ হচ্ছে জান্নাতে যাওয়ার পথ। মানুষের পথ কোনটা? জান্নাতে যাওয়ার পথ। আর অন্য অন্য প্রাণীদের হলো পৃথিবীতে সংগ্রাম করে বেঁচে থাকাটাই হলো তাদের সবচেয়ে বড় পাওয়া। আর যেই প্রাণীগুলা হালাল, ওই প্রাণীগুলা মানুষের রিজিক হিসেবে থাকবে। আর যেই প্রাণীগুলা হারাম, সেগুলাও পৃথিবীর ভারসাম্য রক্ষা করে মানুষকে সেবা দিয়ে যাবে। এটাই তাদের ইবাদত, এটাই তাদের কাজ। তো এই কাজ করতে গিয়া ওই প্রাণীগুলি যখন পথ হারিয়ে যায়, খানায়ে কাবা তাদেরকে পথ দেখায়। মুফাসসিরিন ইকরামরা লিখেন, খানায়ে কাবা যদি পথ ভোলা পাখিকে পথ দেখাইতে পারে, তাহলে আল্লাহ ভোলা মানুষদেরকেও আল্লাহর পথ দেখাইতে পারে। তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরাতুল বাকারার 27, 28, 29 নং আয়াতে কাবাঘর পুনর্নির্মাণের ইতিহাস আল্লাহ তাআলা বর্ণনা করেন। আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। হে নবী, আপনি স্মরণ করেন ওই সময়কে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম কাবা ঘরের ভিতকে উঁচা করেছে। একটু খেয়াল করেন, কাবা ঘরের ভিত, ভিত মানে ভিত্তি, এই ভিতকে উঁচা করেছেন। ওয়া ইসমাঈল, এবং ইসমাঈল আলাইহিস সালাম। কাবা ঘরের ভিতকে উঁচা করেছেন মানে হলো আগে ভিত ছিল, এটা ভেঙে গিয়েছিল, নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল, এটাকে বের করে ঠিক তার ভিতের উপর মানে প্রাচীর উঁচা করেছেন। শুধু এমন না যে এটার ভিত স্থাপন করেছেন, ভিতটা আগের থেকে স্থাপিত ছিল, নষ্ট হয়ে যাওয়ার কারণে, মাটির নিচে চাপা পড়ে যাওয়ার কারণে এটাকে উদ্ধার করে ভিতটাকে শুধু উঁচা করেছেন। আপনারা যারা লালমনিরহাটের লোক এখানে থাকলে বলতে পারবেন, লালমনিরহাটে একটা মসজিদ আছে, আমি একবার ওয়াজে গিয়েছিলাম সেই মসজিদে। এটাকে বলা হয় সাহাবা মসজিদ। এই মসজিদটা ছিল মাটির নিচে ছিল, সেখানে কিছু শিলালিপি পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে এটা সাহাবীদের আমলে, মিনিমাম 1300 বছর আগের মসজিদ। তো তারা নদীর কাছে অন্য কাজ করতে গিয়ে যখন মাটি খনন করতে গেছে, তখন দেখে যে একটা মসজিদ পাওয়া গেছে। তখন যথাযথ কর্তৃপক্ষকে বলার পরে আরো বড় আয়োজন করে যখন এটা খোঁড়া হলো, দেখা গেল সুন্দর ছোট্ট একটা মসজিদই সেখানে ছিল, কিন্তু মসজিদটার উপরের অংশটুকু ভেঙে গেছে। সেটাকে আবার তারা সুন্দর করে মসজিদ এখন করেছে, এখানে বিদেশি পর্যটকরা দেখতে যায়। কোন কোন ঐতিহাসিক বিদগণ লিখেছেন যে হযরতে সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অঞ্চলে কখনো সফরে এসেছিলেন, তো উনি এখানে স্টে করেছিলেন, তখন এখানে একটা মসজিদ বানিয়ে গিয়েছেন। এটা ঐতিহাসিক বিদগণ বলেছেন, এটা কোরআনের কথাও না, হাদিসের কথাও না। আমার বলার উদ্দেশ্য হলো, মাটির নিচে চাপা পড়ে যাওয়া কোনো ভবন বা কোনো মসজিদ যদি থাকে, এটা বের হয়, এটার ভিতটা খুঁজে পাওয়া যায়, তখন শুধু ওই ভিতের উপরে ওই সাইজে ওই ডিজাইনে শুধু ইট গেঁথে উপরে উঁচা করা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম এই কাজটাই করছেন। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি স্মরণ করেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাতু সালাম যখন আমার ঘরের ভিতটাকে, কাওয়াইদ মানে হলো ভিত্তি, ইয়ারফাউ মানে হলো উঁচা করা। এখানে বলেন নাই যে কাবা ঘর নির্মাণ করেছেন, আল্লাহ বলেছেন যে কাবা ঘরের ভিতটাকে উঁচা করেছেন, অর্থাৎ পুনর্নির্মাণ। এটাকে কি বলা হয়? পুনর্নির্মাণ। আগে ছিল, সেটাকে আবার তিনি সেই ডিজাইনে, সেই ধাঁচে, সেই সাইজে শুধু তিনি উঁচা করেছেন। এরপরে তিনি বলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আমাদের রব, আপনি আমাদের দোয়াকে কবুল করেন, আমাদের আমলকে কবুল করেন, নিশ্চয় আপনি শোনেন এবং জানেন। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা। হে আমাদের রব,
আমাদেরকে আপনি মুসলমান বানান এবং আমার বংশধরকে মুসলিম উম্মার অন্তর্ভুক্ত আমাদেরকে করেন। ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা, এবং আমাদেরকে হজের কার্যক্রমগুলো শিক্ষা দেন। হজ আমরা কেমনে করব এটা আমাদেরকে শিখান, আল্লাহর কাছে বলতেছেন। ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, নিশ্চয় আপনি তওবা কবুল করেন এবং আপনি অতিশয় দয়ালু। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম, এবং আমার বংশের থেকে রসুল প্রেরণ করেন, যেই রসুলের কাজ হবে কি করবে রসুলরা? ইয়াতলু আলাইহিম আয়াতিকা, আপনার আয়াতসমূহকে তেলাওয়াত করে লোকদেরকে শোনাবে, মানে কোরআন মানুষদেরকে শোনাবে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এবং মানুষদেরকে কোরআন শিক্ষা দিবে। ওয়াল হিকমাতা, এবং জ্ঞান বিজ্ঞান শিক্ষা দিবে। ওয়া ইউযাক্কিহিম, এবং মানুষদের আত্মশুদ্ধি করবে। ইউযাক্কিহিম মানে মানুষের অন্তরকে পবিত্র করা। ইন্নাকা আনতাল আজিজুল হাকীম, নিশ্চয়ই আপনি পরাক্রমশালী প্রজ্ঞাময়। মুআজ্জাজ হাজিরিন, এটা হচ্ছে সরল অনুবাদ। মুফাসসিরিন ইকরামরা লিখেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের নির্দেশে কাবা ঘরের পুনর্নির্মাণ কাজ শুরু করলেন। ভিত থেকে উপরের দিকে উঠাবেন। এখন কতটুকু উঠাবেন, দরজা কি হবে, জানালা হবে কি হবে না, দৈর্ঘ্য কত, প্রস্থ কত, দরজা কোন সাইডে হবে, জানালা কোন সাইডে হবে, দরজা একটা হবে না দুইটা হবে, পিঁড়িটা কতটুকু উঁচাই হবে, এগুলার ব্যাপার স্যাপার আছে না? আপনি যদি কোনো বাড়ি বানান, আপনি কি পারবেন মিস্ত্রিকে বলে যে বাড়ি বানাও? এটা তো হয় না। ডিজাইন আছে, প্ল্যানিং আছে, একটা পরিকল্পনা আছে, সময় আছে, একটা বাজেট আছে। এই ডিজাইন, প্ল্যানিং, টাইম, বাজেট, এই সব কিছুর সমন্বয়ে একটা ভবন নির্মাণ হয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জানতে চাইলেন আমি কিভাবে ঘরটা নির্মাণ করব। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমেই হযরত ইব্রাহিমকে জানাইলেন যে আপনি যে ভিত থেকে উঁচা যাবেন, এই ভিতটা কিভাবে আসছে এটার ধারণা নেন। এরপরে আগে যেমন ছিল ঠিক তেমনই আপনি উপরের দিকে যাবেন। ধারণাটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে জানাই দিয়েছেন। রসুল বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম وقال النبي صلى الله تعالى عليه وسلم أوتيت علم الأولين والآخرين। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আউয়ালিন ওয়া আখিরিন, পূর্বের এবং পরবর্তীতে যত জ্ঞান বিজ্ঞান আসবে সমস্ত জ্ঞান আল্লাহ আমাকে দান করছেন। সুবহানাল্লাহ। নবীজি এত বেশি জানতেন, আল্লাহ তাআলা তাকে এত ইলম দান করেছিলেন। রসুল শুধু একটা ধারণা মাত্র দিয়ে গেছেন যে পূর্বের এবং পরের সব বিষয়ে আল্লাহ আমাকে জানাইছেন। সুবহানাল্লাহ। তার মানে বর্তমান তথ্য প্রযুক্তির উন্নতির যুগের এই উন্নত বিশ্ব যা কিছু আবিষ্কার করতেছে, আরো যা আবিষ্কার করবে, সমস্ত বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণাঙ্গ জ্ঞান আল্লাহ তাকে দান করেছিলেন। এটা ঈমান, এটা বিশ্বাস রাখবেন। কিন্তু নবীজি সবকিছু বলে যান নাই। কিছু কিছু মেসেজ এমন ছিল যেগুলার মূল নীতিটা রসুল বলছেন, কিন্তু রসুল যদি এটা ডিটেলস বলতেন তাহলে মানুষের ঈমান নষ্ট হয়ে যেত। আজ থেকে 1450 বছর আগে যদি বলতেন যে মানুষ চাঁদে গিয়া ঘুরে আসবে, এরপরে হচ্ছে বাংলাদেশ থেকে মক্কায় মাত্র 6-7 ঘন্টায় ফ্লাই করা যাবে, যাওয়া যাবে, 3-4 দিনের মধ্যে হজ উমরা শেষ করে চলে আসা যায়, এগুলা যদি রসুল তখন বলতেন, যারা কম ঈমানওয়ালা লোক ওগুলা বলতো যে কমপ্লিট পাগল হয়ে গেছে। এই যে এখন যে 4G, এই যে ইন্টারনেট, এই যে বর্তমানে তথ্য প্রযুক্তির চরম
উন্নতি, এই সমস্ত জ্ঞান আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করেছিলেন। কিন্তু নবীজি সবকিছু বলেননি, কারণ সব বললে মানুষ নিতে পারবে না। যতটুকু নিতে পারবে ততটুকুই দিতে হবে। কিন্তু মূল জিনিসগুলো রাসূল বলে গেছেন, যাতে করে মানুষ পরবর্তী বিশ্ব এটা প্রমাণ দিতে পারে যে হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলে গেছেন ঠিকই বলে গেছেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজ্ঞানের সবচেয়ে সবচেয়ে মানে ইন্টারেস্টিং ব্যাপার, যেটা বিজ্ঞান সবচাইতে বেশি আগ্রহ যেই জিনিসের উপর, সেটা হলো টাইম ট্রাভেল, মানে সময়কে অতিক্রম করা। এটা হলো বিজ্ঞানের সবচেয়ে বড় আক্ষেপ। এটা নিয়ে বিজ্ঞানের যারা অনেক অনেক উঁচু লেভেলের বিজ্ঞানী, তারা দিন রাত গবেষণা করে যাচ্ছে যে সময়কে অতিক্রম করা যায় কিনা, তাহলে মানুষের হায়াতকে স্থির করে দেওয়া যাবে, মানুষ স্থির থাকবে। আপনি টাইমের আগে চলে যাবেন, আপনাকে টাইম কেমন অতিক্রম করবে? তো এটা করতে পারলে মানুষ স্থির হয়ে যাবে, মানুষ আর বুড়া হবে না, মানুষ আর মানে মরে যাবে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টাইম ট্রাভেল করে গেছেন। সামান্য সময়ের মধ্যে নবীজি মক্কা থেকে বাইতুল মুকাদ্দেস, বাইতুল মুকাদ্দেস থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, পরেরগুলো তো বিজ্ঞান জানেই না, মানেই না, সেগুলো নাই বললাম। বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দেস তো মানে বিজ্ঞান। মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা এটা সফর করাইছেন। সময়কে অতিক্রম করা যায়, যেটা বিজ্ঞানের সবচাইতে আপেক্ষিক বিষয়, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর আগে করে গেছেন, এবং কোনোদিন বিজ্ঞান এটা আবিষ্কার করতে পারবে না। পরবর্তীতে কি হবে আরো 2000 বছর পরে, সেটা পরের প্রজন্ম বলবে। আমার বলার উদ্দেশ্য হলো, আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাকে আল্লাহ পূর্বের এবং পরের সব বিষয়ে জ্ঞান আল্লাহ আমাকে দান করছেন। তো পূর্বের জ্ঞানের মধ্যে একটা জ্ঞান এই ছিল যে আল্লাহ তাআলা এই জমিনকে সৃষ্টি করার আগে এই টোটাল এই জগৎটাতে শুধু পানি ছিল। শুধু কি ছিল? পানি ছিল। আল্লাহ রাব্বুল আলামিনের নূরের তাজাল্লি, আমি যেই শব্দ বলি এটাই মাথায় রাখেন। কিছু কিছু শব্দ আছে, এটার যদি আপনি ইংরেজি বলতে বলেন বলা কঠিন, যদি বাংলা বলতে বলেন সেটাও বলা কঠিন, কিন্তু আরবি বললেই সেটা ভালো বোঝা যায়। যেমন আজান, উদাহরণ দিলে ভালো বুঝবেন যে মসজিদে আজান হয়েছে কিনা। আজান শব্দটা কি ভাষা বলেন তো? আরবি। আপনাকে যদি কেউ বলে ভাই আহ্বান হয়েছে, কেউ যদি বলে যে ভাই আহ্বান কি হয়েছে, আপনি বলবেন কি বলো তুমি, আহ্বান আবার কিসের? বলবেন কি বলবেন না? আবার বললো ভাই আহ্বান হয়েছে, তুই কি পাগল হয়ে গিয়েছিস ভাই, বলিস কি তুই? তখন বলবেন আরে বুঝিস না ভাই, আজান হয়েছে তো আগে বলবি তো, হ্যাঁ একটু আগেই তো আজান হয়েছে। তার মানে আপনি আরবি বললে বুঝেন, বাংলা বললে বুঝেন না। এমনই একটি শব্দ হলো নূরের তাজাল্লি। আল্লাহ তাআলার কুদরতি নূরের তাজাল্লি আল্লাহ তাআলা যখন এই পানির উপরে দিয়েছেন, এটা মনে হয় সায়েন্সের ভাষায় তারা বলে এক মহা বিস্ফোরণ, বিজ্ঞানের ভাষায় বলে মহা বিস্ফোরণ, আমরা বলি নূরের তাজাল্লি। তবে এই মহা বিস্ফোরণের সাথে নূরের তাজাল্লির একটা মিল আছে। নূর মানে হলো আলো, আলো আগুন থেকেই আসে। যাই হোক, সায়েন্স নিয়ে আমার সাবজেক্ট না। তো আল্লাহর নূরের তাজাল্লি পানির যেই অংশটিতে প্রথম পড়ে, সেই জায়গাটিতে একটু প্রথমেই ফেনা, সাগরের ঢেউয়ের মধ্যে ফেনা থাকে না, একটু ফেনা সৃষ্টি হয়। এখানে একটু ফেনা বলতে আল্লাহর নূরের তাজাল্লি পুরো কায়নাতের মধ্যে শুধু পানি। এখানে আপনার ভাবার কারণ নাই যে এক চিমটি ফেনা হয়েছে, এরকম না। কেউ যদি মনে করেন সামান্য ফেনা, আমাদের মস্তিষ্ক তো ছোট মস্তিষ্ক, এটার মধ্যে তো ছোট জিনিস আছে। তো আল্লাহর নূরের তাজাল্লি এটা অনেক বড়, সেখানে ফেনা সৃষ্টি হলো। সেই ফেনাটিকে আল্লাহ তাআলা স্থির করলেন, সময়ের আবর্তনে আল্লাহ এটাকে মাটিতে রূপান্তরিত করলেন। এখান থেকেই আল্লাহ পাক এক পর্যায়ে এই মাটিটাকে টেনে লম্বা করে আল্লাহ তাআলা জমিনকে বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবং হযরতে আদম আলাইহিস সালাতু সালামকে সৃষ্টি করার সময় আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম যেই মাটির অংশটুকু নিয়েছেন, সেটা নিয়েছেন খানায়ে কাবা, যে জায়গাটিতে নির্মাণ করা হয়েছে এই জায়গা থেকে।
আদম আলাইহিসসালাম থেকে আল্লাহ পাক রাব্বুল আলামিন হাওয়া আলাইহিসসালামকে সৃষ্টি করছেন। আদম এবং হাওয়া আলাইহিমুসসালাম থেকে আল্লাহ পাক এই পৃথিবীতে আপনাকে এবং আমাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এই জন্যে খানায়ে কাবার সাথে একটা আকর্ষণ, মানুষের একটা চরম আকর্ষণ আছে। জীবনে খানায়ে কাবায় যায় নাই, যেতেও পারবে না, কিন্তু খানায়ে কাবার প্রতি দিলের একটা টান আছে, যার মধ্যে ঈমান আছে। আল্লাহ যাকে ঈমান দান করেছেন তার হৃদয়ে খানায়ে কাবার প্রতি একটা গভীর মহাব্বত আর ভালোবাসা আছে। না জানি কেমন, এখন তো আধুনিক যুগে আমরা মানে টেলিভিশন মোবাইলের সুবাদে আমরা সবাই কাবা ঘরের চিত্র দেখেছি, কিন্তু বাস্তবে দেখার সময় যে আকর্ষণ বোধ, যে অনুভূতি, এটা समझने की बात है समझाने के लिए नहीं। এটা বুঝানো যায় না, বুঝা যায়। খানায়ে কাবার প্রথম দর্শন যারা এখানে দেখেছেন, আমি দায়িত্ব নিয়ে বলবো, মানুষের জীবনের সবচাইতে আকর্ষণীয় এবং চরম এক আশ্চর্যজনক অনুভূতি হয়েছে যেদিন প্রথম খানায়ে কাবা দেখছেন। যারা দেখেছেন তারা এটা বুঝছেন। আমি এটার দৃষ্টান্ত এইভাবে দেই যে খানায়ে কাবার সাথে আমাদের আকর্ষণটা কেমন। যেহেতু মা বাবার সাথে সন্তানের আকর্ষণ থাকে না, কারণ কি, আমার বাবা আমার মার রক্ত আমার শরীরের মধ্যে আছে, আপনার শরীরে আছে, তো এই রক্তের কারণে একটা আকর্ষণ থাকে। সৃষ্টির মূল কেন্দ্রবিন্দু আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহিসসালামের খানায়ে কাবার থেকে। এই কারণে প্রত্যেকটা মানুষের খানায়ে কাবার প্রতি একটা আলাদা আকর্ষণ আছে। এটা উদাহরণ দিলে ভালো বুঝবেন। মনে করেন কোন লোকের, এক যুবক 25 বছর বয়স, 22 বছর বয়স, নতুন বিয়ে করছে, আল্লাহ তাআলা একটা কন্যা সন্তান দান করছে। উদাহরণ দিচ্ছি, কন্যার বয়স 2 বছর, খুব যত্ন করে আদর করে স্বর্ণের একটা চেন, এরপরে হচ্ছে লকেট না কি বলে, ওই যে চেনের সাথে যে থাকে, একটা লকেট সহ বানিয়ে দিয়েছে। সন্তানকে নিয়ে বাড়িতে যাচ্ছে, নৌপথে আল্লাহর ইচ্ছায় ঝড় তুফানের কবলে পড়ে জাহাজটা ডুবে গেছে। এই বাচ্চাটি হারিয়ে গেছে। বাবা মা বেঁচে আছে, তো বাচ্চাটি মারা গেছে না বেঁচে আছে বাবা মা জানে না। সময় চলে গেছে 25 বছর। হঠাৎ করে ঢাকার কোনো এক হাসপাতালে এই বাবা ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অপেক্ষা করছেন। পাশেই ওই মেয়েটা বসা, যে মেয়েটা নদীর থেকে হারিয়ে গেছে, বাবা পাশে বসা। তো আল্লাহর সৃষ্টিগত কারণে এই বাবার সাথে ওই মেয়ের একটা আকর্ষণ কাজ করবে, এটা আল্লাহর সৃষ্টির নিজাম। তো কেমন যেন এই মেয়ের চেহারা, এই মেয়েকে কেন যেন অন্তর থেকে একটা টান টান লাগতেছে। জিজ্ঞেস করতে মন চাচ্ছে যে মা, তোমার বাড়ি কোথায়, কে তোমার বাবা, তোমার পরিচয় কি, জানতে মন চাচ্ছে, কিন্তু আবার ভয় পাচ্ছে যে জিজ্ঞেস করলে যুবতী মেয়ে কি না কি ভাবে। অনেকক্ষণ অপেক্ষা করার পরে এক দুঃসাহসিকতা নিয়ে কাছে গেছে, ইয়া বলতেছে, মা আমি একটু কথা বলতে পারি? বলেন। যে তোমার নাম কি? একটা নাম বলল। তোমার বাড়ি কোথায়, তোমার বাবার নাম কি? তখন মেয়েটা চমকে বলে উঠলো যে আঙ্কেল, আমি তো এক কপাল পোড়া মেয়ে, আমি যাকে বাবা ডাকি উনি আমার বাবা না, আমাকে নদীর কিনারায় কুড়িয়ে পেয়েছে। আপনি বলেন এই কথা শোনার পরে এই বাবার ফিলিংসটা কোন পর্যায়ে চলে যেতে পারে? অলরেডি এতটুকু শোনার পরে তার সেন্স কিন্তু অর্ধেক শেষ, পাগল হয়ে যাওয়ার অবস্থা। এরপরে চমকে গিয়ে আরো কাছে যাচ্ছে, শরীরের গন্ধ তাকে আকর্ষিত করতেছে, মনে হচ্ছে এটা আমার মেয়ে হবে। এক পর্যায়ে বলল যে মা, তোমার কাছে কি, তুমি যখন মানে হারিয়ে গিয়েছিলে, তোমার বাবা যখন তোমাকে খুঁজে পেল, মানে পালক বাবা, তোমার কাছে কোনো চিহ্ন ছিল? তখন মেয়ে তার ভ্যানিটির ব্যাগ খুলে একটা চেন বের করে দিয়ে বলল যে এই চেনটা তো আমার, যিনি আমাকে পেয়েছেন তিনি বলেছেন এই চেনটা আমার গলায় ছিল। আপনি বলেন, আপনি যদি বাবা হন আর আপনার মেয়ে হারিয়ে যায়, 25 বছর পর ফিরে পান,
এই চেনটা পাওয়ার পরে আপনি একটা চিৎকার দিবেন, মেয়েটাকে জড়ায় ধরবেন, এরপরে কি হবে এটা আল্লাহ জানে, আর ওই পরিস্থিতি বলে দিবে। এটা বলে কয়ে সাজিয়ে গুছিয়ে বলা সম্ভব না। আপনারা কি আমার এই উদাহরণটা বুঝছেন? এর চেয়েও আরো একটু বাড়িয়ে, আপনি যেদিন জীবনের প্রথম খানায় কাবার কাছে যাবেন, আপনার অনুভূতিটা এমনই হবে, আপনি যখন আল্লাহর ঘরটা দেখবেন, আপনি বুঝবেন না আপনার চোখ দিয়ে কখন পানি আসছে। আপনি কিসের দোয়া পড়বেন? কোনো দোয়াই আপনার মুখ দিয়ে আসবে না। আপনাকে বলা হবে যে তওয়াফ করার সময় খানায় কাবার দিকে চাওয়া নিষেধ, তাকানো নিষেধ। আপনি না তাকায় পারবেন না। আপনি শুধু বুকার মতো একেবারেই কিং কর্তব্য বিমূঢ় হয়ে খানায় কাবা দেখবেন আর চোখ দিয়ে পানি পড়তে থাকবে। এটা সেই অনুভূতি, ওই হারিয়ে যাওয়া সন্তানকে 20-25 বছর পরে মা বাবা যদি হঠাৎ ফিরে পায়, যেটা ফিরে পাওয়ার কোনো সম্ভাবনা ছিল না, তার যে অনুভূতি, এর চেয়েও আরো চূড়ান্ত পর্যায়ে একটা অনুভূতি আল্লাহ তাআলা ওই লোকের অন্তরের মধ্যে দেন, যিনি খানায় কাবা ফার্স্ট টাইম, জীবনে প্রথমবার খানায় কাবাকে দেখেন। কিন্তু যারা দ্বিতীয়, তৃতীয়, চতুর্থবার যান, এই অনুভূতি হয় না। একাধিকবার গেলে অনুভূতি হয় না। খানায় কাবা জীবনে প্রথম দেখলে অনুভূতিটা হয়। তো আল্লাহ রসুল বলেন, হযরতে আদম আলাইহিস সালাতু সালামকে সৃষ্টি করা হয়েছে এই খানায় কাবার মাটির অংশ থেকে। প্রথমেই খানায় কাবা নির্মাণ করেছেন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়ে। যখন এই পৃথিবী আল্লাহ তাআলা জমিন বানাইলেন, বানানোর পরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, তোমরা এই পৃথিবীতে থাকো, ইবাদত বন্দেগী করো। তখন ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে আরজি করলেন, রব্বুল আলামিন, আমরা তো আপনার এখানে ইবাদত করতাম, বাইতুল মামুরকে তওয়াফ করতাম। বাইতুল মামুর ফেরেশতাদের কাবা। তো বাইতুল মামুর যেহেতু আমরা তওয়াফ করি, পৃথিবীতে গিয়ে ইবাদত যে করব, এটার একটা নির্দিষ্ট একটা নিয়ম, একটা জায়গা থাকলে ভালো হতো। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন যে বাইতুল মামুরের আদলে, বাইতুল মামুর বরাবর জমিনের প্রথম অংশে তোমরা একটা ঘর নির্মাণ করো। তো প্রথম নির্মাণ করেছে ফেরেশতারা। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই খানায় কাবাকে হযরতে নূহ আলাইহিস সালাতু সালামের প্লাবনের সময়, যখন বড় বন্যা হয়, আমাদের দেশে বন্যা থাকে 2-3 দিন, 4-5 দিন থাকলে তো উপায় নাই, সব শেষ হয়ে যেত। নূহ আলাইহিস সালামের বন্যা ছিল 151 দিন। এই লম্বা সময় মহাপ্লাবন, পৃথিবীর কোনো অংশ আল্লাহ তাআলা অবশিষ্ট রাখে নাই যেটা পানির নিচে ডুবে নাই, টোটালটাই ডুবে গিয়েছিল। ওই সময় খানায় কাবার অংশ, যেহেতু পাহাড়ের চতুর্দিকে পাহাড় বেষ্টিত একটু নিচু জায়গায় খানায় কাবা, এজন্য পাহাড়ের অনেক অংশ ভেঙে এসে খানায় কাবা ভেঙে একেবারেই মাটির নিচে ডুবে গিয়েছিল, কোনো চিহ্ন ছিল না। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম হুকুম করলেন, এই সূরাতুল বাকারার 127 নং আয়াত যেটা পড়তেছিলাম, আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। হে নবী, আপনি স্মরণ করেন যখন ইব্রাহিম আলাইহিস সালাম খানায় কাবার এই ভিতটাকে উঁচা করেছিল। মুফাসসিরিন কিরামরা লিখেন, আল্লাহ তাআলার হুকুমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মোট 5টি পাহাড় থেকে খানায় কাবা নির্মাণের জন্য পাথরগুলা ব্যবহার করেছেন। কয়টি পাহাড় থেকে? 5টি পাহাড়। আপনারা মনে মনে ভাববেন পাহাড়গুলার নাম শোনার পরে যে এই এক একটা পাহাড় একটা সিরিয়াতে, এই তুর পর্বত কত দূরে, এই খানায় কাবা ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাম কেমনে কি, এটা আপনাদের কোশ্চেন। এটার জবাব হলো মাকামে ইব্রাহিম। যেই পয়গম্বর এবং তার কলিজার টুকরা ছেলে খানায় কাবা বানাইতে গিয়া, এই উঁচা ঘর এটা নির্মাণ করতে গিয়া যখন উপরে উঠার প্রয়োজন দেখা দিল, আল্লাহ পাক রব্বুল আলামিন একটি কুদরতি পাথর তাদেরকে দিলেন, যেই পাথর যতটুকু প্রয়োজন ততটুকুই উঁচা হয়। সুবহানাল্লাহ। পাথরে দাঁড়ায় থাকলে পায়ে ব্যথা লাগতে পারে, তাপ লাগতে পারে, এজন্য পাথরটিকে আল্লাহ শরীরের জন্য আরামদায়ক নরম করে দিলেন,
যেখানে তিনি দাঁড়িয়েছিলেন সেই জায়গার মধ্যে ইব্রাহিম আলাইহিসসালামের পায়ের ছাপ, পায়ের চিহ্ন আজও পর্যন্ত আল্লাহ দুনিয়াতে রেখেছেন। সুবহানাল্লাহ। মাকাম ইব্রাহিম খানায়ে কাবার মুলতাজামের কাছেই একটি জায়গার মধ্যে এখন তো স্বর্ণ দিয়ে তার পায়ের ছাপটিকে ল্যামিনেটিং এর মতো করে বাধাই করে রাখা হয়েছে। এরপরও পায়ের পুরো ছাপটা বোঝা যায় যে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের দুইটা পা যে তিনি পাথরের মধ্যে রেখেছিলেন, ওই পাথরটা আল্লাহ তাআলা পৃথিবীবাসীর নিদর্শন হিসাবে এখনো আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। এখন তো ক্রেন দিয়ে মাল উঠায়, 20 তলা বিল্ডিং এ ক্রেন দিয়ে উঠায় না, আমরা লিফট দিয়ে উঠি। ক্রেন বলেন, লিফট বলেন, এটাকে আপনারা অটো সিস্টেম বলেন। এটা অটো সিস্টেম হলেও ফুল অটো না, কারণ যদি বিদ্যুৎ না থাকে, জ্বালানি না থাকে, মেশিন না চলে, তাহলে লিফট কাজ করে না। কিন্তু ইব্রাহিম আলাইহিসসালামের ওই ব্যবস্থাপনাটা ডাবল অটো সিস্টেম ছিল। একটা তো অটো, আর একটা হলো জ্বালানি বিহীন অটো। সুবহানাল্লাহ। তো যেই পয়গম্বরকে দিয়া আল্লাহ তাআলা পাথরকে উপরে উঠান, প্রয়োজন মতো নিচে নামান, আরামদায়ক করে দেন, সেই আল্লাহ তাআলার জন্য 5 জায়গার পাথর এক জায়গায় সংগ্রহ করা কোনো ব্যাপারই না। সুবহানাল্লাহ। এটা আমরা বিশ্বাস করব, এটা আমাদের ঈমান। আল্লাহর পয়গম্বর বলেন, খানায়ে কাবা নির্মাণের সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম যেই পাহাড় থেকে পাথর সংগ্রহ করেছেন সেটা হলো তুরে সাইনা। দ্বিতীয়ত যে পাহাড় থেকে পাথর সংগ্রহ করেছেন সেটা হলো লুবনান, সিরিয়ার একটি পাহাড়। তৃতীয়ত যে পাহাড় থেকে পাথর সংগ্রহ করেছেন সেটার নাম হলো জুদি, এটা হলো আরব উপদ্বীপের একটি পাহাড়। চতুর্থ নম্বর যেই পাহাড় থেকে পাথর সংগ্রহ করেছেন সেটার নাম হলো হীরা পাহাড়, মক্কায় অবস্থিত একটি পাহাড়। এটা আবার মনে করেন না যে শুধু হীরামণি মুক্তার পাহাড়, পাহাড় পাথরেরই নাম হচ্ছে হীরা পাহাড়। এই 4টি পাহাড় থেকে হযরতে ইব্রাহিম আলাইহিসসালাম আপনার পাথর সংগ্রহ করেছেন। এরপরে হজরে আসওয়াদটি আল্লাহ তাআলা রেখে দিয়েছিলেন জাবালে আবু কুবাইস নামক পাহাড়ের উপর। এই জাবালে আবু কুবাইস থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পাথরটা ইসমাইল আলাইহিস সালামের মাধ্যমে এনে কাবাঘর নির্মাণ করলেন। আমি খুব সংক্ষেপ করছি। কাবাঘর নির্মাণ শেষ। আপনারা বলেন, এই যে আমাদের ঠিকাদাররা কাজ করে, যখন কাজ শেষ হয় এরপরে কাজের একটা নির্ধারিত পার্সেন্ট আছে, এত পার্সেন্ট কাজ শেষ হওয়ার পরে একটা বিল পায়, কমপ্লিট হয়ে হ্যান্ড ওভার করার পরে আরেকটা বিল পায়, এরপরে একটা নির্ধারিত সময় আছে, ওই সময় চলে গেলে জামানতের টাকাটাও ফেরত পায়, একটা টাইম আছে। তো ইব্রাহিম আলাইহিসসালাম, ইসমাইল আলাইহিসসালাম আল্লাহর হুকুমে কাবাঘর বানাইলেন, রাজমিস্ত্রির কাজ করলেন, আরেকজন যুগালির কাজ করলেন। কাজ যেদিন শেষ সেদিন বিল নেওয়ার জন্য হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তার বুকটা মুলতাজামের যে অংশ, খানায়ে কাবার যেই দরজা, এটা হচ্ছে পূর্ব দক্ষিণ কোণায়, পূর্ব দক্ষিণ কোণায় খানায়ে কাবার দরজা, দরজা এবং হজরে আসওয়াদের মাঝামাঝি জায়গাকে বলা হয় মুলতাজাম। এই জায়গার মধ্যে আমরা তো আর বুক লাগাইতে পারি না, আমাদের মাথা থাকে নিচে, আমরা সাইজে ছোট, তো নিচে গিয়া বুক লাগাই দোয়া করি আর কি। যারা উঁচা লম্বা মানুষ তারা মোটামুটি বুক বা ঠোঁট লাগাইতে পারে ওই জায়গাটিতে। তো এই জায়গায় ইব্রাহিম আলাইহিসসালাম তার বুক লাগিয়ে দুহাত দিয়ে কাবা ঘরকে স্পর্শ করে আল্লাহ তাআলার কাছে অনেকগুলা দোয়া করছিলেন। আমি এখন আয়াত দিয়ে দিয়ে দোয়াগুলো আর বলতেছি না, আমি শুধু বাংলায় 2টা দোয়ার কথা বলি। একটি দোয়া হলো হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বলেন, আল্লাহ আমাকে এবং আমার পরিবারকে মুসলমান বানাইন। সুবহানাল্লাহ বলেন। আপনারা কি মনে করেন তখন পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমান ছিলেন না? চূড়ান্ত লেভেলের মুসলমান, দাওয়াত ছাড়াই তো আল্লাহর প্রতি তার আত্মসমর্পণ। এরপরেও দোয়া করলেন, আল্লাহ গো আমাকে আর আমার ছেলেকে আর আমার পরিবারকে আপনি মুসলমানদের অন্তর্ভুক্ত কইরেন। এখানে আপনাদের প্রতি আমার বিনীত আরজ, অত্যন্ত বিনয়ের সাথে বলছি, এখানে আমরা কয়জন লোক আছি বুকে হাত দিয়ে বলবো যে আল্লাহর কাছে মোনাজাতে বলছিলাম, আল্লাহ আমাকে মুসলমান বানাইন? খোঁজ নেন, নিজের বিবেককে জিজ্ঞেস করেন। আমি আপনাদেরকে আজকের এই তাফসীর থেকে দাওয়াত দিচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন, আয় রব। হযরত ইব্রাহিম বলেন,
রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাক, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাক, আল্লাহ আমাকে আমার পোলাকে মুসলমান বানায়। আর আমরা তো খাঁটি মুসলমান, আমরা যদি বলি মিয়া মুসলমান হওয়ার জন্য দোয়া করছিলেন, আপনি কইবেন মিয়া আপনারা হুজুরা একটু বেশি বুঝেন, আমরা কি মুসলমান না? মানে ইব্রাহিম আলাইহিস সালামের চাইতে আরেকটু বড় মুসলমান। এই জন্য মুসলমান হওয়ার জন্য দোয়া করার প্রয়োজন। আমি বলবো বিনয়ের সাথে, আপনি মুসলমান কাকে বলে জানেন না। মুসলমান তাকে বলে যিনি আল্লাহর সকল সিদ্ধান্তের কাছে নিজেকে আত্মসমর্পণ করে। ইব্রাহিম আলাইহিস সালাম এখানে মিন করেছেন, আল্লাহ আমি যে আমার জীবন আপনার সকল কথাই মেনে নিচ্ছি, এটা ঠিক আছে কিনা, যদি আরো কিছু মানার থাকে আপনি মানার ব্যবস্থা করে দেন। এটার নাম হলো, এই ফ্যানগুলো ছেড়ে দিন তো, এটার নাম হলো মুসলমান হওয়া। আজকে একটাই মেসেজ, আর বেশি কিছু বলতে চাই না। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, আয় আল্লাহ আমার বংশ থেকে রসুল বানাইন। এখন তো আর রসুল হওয়ার সুযোগ নাই। রসুলের 4টি কাজ: কোরআন তিলাওয়াত করা, মানুষকে কোরআন শিক্ষা দেওয়া, এবং বিজ্ঞান শিক্ষা দেওয়া, এবং হচ্ছে আত্মাকে শুদ্ধ করার শিক্ষা দেওয়া। এখানে আপনারা সায়েন্টিস্ট আছেন, যারা বিজ্ঞানী হওয়ার গৌরব অর্জন করেছেন, আপনাদের জন্য দোয়া করি, আপনাদেরকে দাওয়াত দেই। দোয়া করি কি, আল্লাহ আপনার গবেষণাকে আল্লাহর সন্তুষ্টির জন্য কবুল করেন। আর দাওয়াত দেই কি, আপনাকে আল্লাহ যে নিয়ামত দিয়েছেন, হযরত লুকমান আলাইহিস সালামকে নিয়ামত দিয়েছিলেন, প্রজ্ঞা, জ্ঞান, সৃষ্টি কৌশল। আপনি এই নিয়ত করবেন, বিশেষ করে যারা কৃষি এবং ধান বিজ্ঞানী আছেন, আপনারা এই নিয়ত করবেন যে আল্লাহ আমাকে আপনি বিজ্ঞানী করেছেন, আমি যেন আপনার সন্তুষ্টির জন্য এই দুনিয়ার মানুষ, এই দুনিয়ার পশু পাখি, দুনিয়ার সৃষ্টির জন্য আমি এমন কিছু সৃষ্টি করে যেতে পারি, এমন কিছু আবিষ্কার করে যেতে পারি যেটা পরবর্তী জেনারেশনের জন্য রিজিকের বরকত বয়ে আনবে। আল্লাহ আপনি আমাকে কবুল করেন, আমি আপনার সন্তুষ্টির জন্য গবেষণায় লাগলাম। আপনি ঘন্টার পর ঘন্টা কম্পিউটার নিয়ে বসে থাকবেন, নফল নামাজ, কোরআন তেলাওয়াতের চাইতেও বেশি নেকি আল্লাহ আপনাকে দান করবে। কিন্তু নিয়ত করতে হবে। আল্লাহ তাআলা আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত বিজ্ঞানীগণদেরকে, যেহেতু আমরা নবী হতে পারবো না, নবীদের কাজ ছিল বিজ্ঞান, নবীদের কাজ ছিল কোরআন শিক্ষা, নবীদের কাজ ছিল কোরআন তেলাওয়াত করা, নবীদের কাজ ছিল আত্মশুদ্ধি করা। এই 4টি কাজ আমরা আমাদের সন্তানদেরকে যেন করাইতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন।